আহরণ করবো পিছনে যাবে ওই হনুমানই আপনার কিছু ঘরে পৌঁছাই যাই হবে যাই হবে। এসো প্রভু আমি তোমার পানগুয়া গ্রহণ করলাম প্রভু। এই আমার সন্তানের জয় পরাজয় এনেছি তাই প্রভু আমার সন্তানকে আপনার হস্তে তুলে দিলাম প্রভু। যাই হবে ভক্ত, আমি তোমার সন্তানকে আমি আপন সন্তান ভেবে আমি সেই নিশ্চিত লোহবাসর ঘর তৈরি করব। এসো প্রভু আসি চাঁদ এসো। ওই কানি দেখ কানি দেখ চম্পল অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর ৩৩ কোটি দেবতাকে যদি এ মঠের মাটিতে নামতে পারে তবে আমার নাম চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর নয়। আমি দেখবো কানি তোর বাহুতে কত শক্তি না চাঁদের বাহুতে শক্তি। আমি প্রতিজ্ঞা করেছি মরিয়া মরিয়া যাবো রথার দল তবু দেবো তোর চরণ পুষ্প জল। এই মুহূর্তে চলে যাবো আমি ওই সাঁওতালি পর্বতে দেবশ্রী বিশ্বকর্মার নিকট। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। বেশ আমার ৩৩ কোটি দেবতার মূর্তি অঙ্কিত হয়েছে। এই মুহূর্তে হয়তো চন্দ্রপতি সদাগর এই লোহবাসর ঘর পরীক্ষা করতে সৈন্য সামর্থ্য নিয়ে উপস্থিত হবে। বিশ্বকর্মা সাঁওতালি শিখরে লৌহবাসর ঘর নির্মাণ করিল, সেই যে আমার ছিদ্র রাখিল না। তবে না, আমি যে কঠোর প্রতিজ্ঞা করেছি পরীক্ষে মূর্খ বানিয়া চাঁদশালাগর তোর পুত্র বিবাহ বাসরে করাইব দংশন। তবে না, আমার যে প্রতিজ্ঞা ব্যর্থ হয়ে যাবে তবে ছলে বলে কৌশলে ওই দেবশ্রী বিশ্বকর্মাকে সুতার সঞ্চার ছিদ্র রাখিতে পারব। তবে এই রূপে নয়, বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধারণ করে যাইব তাহার নিকটে। দেখি আমায় সেই সুতার সঞ্চার ছিদ্র পথ দেখি না। এই যে সদর দরজায় একটি আমি ময়ূর অঙ্কিত করব। ভিক্ষাং দেহি কে? ভিক্ষাং দেহি কে? ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। আমি বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বিদ্যা ব্রাহ্মণী? হ্যাঁ, তোমার কাছে ভিক্ষে নেবার জন্য এসেছি। ওগো ব্রাহ্মণী মা, হ্যাঁ। এ কোনো লোকালয় নয়, এ হচ্ছে একটা পর্বত। এই পর্বতে আছে বলে তোমার কাছে ভিক্ষে নেই? তুমি যাও সেই লোকালয়ে, সেখানে ভিক্ষা পাবে, এখানে কোনো ভিক্ষা নেই। শোনো বাবা, আছে তোমার কাছে ভিক্ষে, তুমি ইচ্ছে করলে দিতে পারো আমায়। আমার কাছে ভিক্ষা আছে? হ্যাঁ। আমার কাছে তো কোনো ভিক্ষা দেখতে পাচ্ছি না, যদি থাকে নিশ্চয় দেব। কোন ভিক্ষা জানো? ওই যে বাসর ঘরে স্নান করে একটি ছিদ্র রাখে দিয়েছে তার সন্তান। খবরদার! এত বড় স্পর্ধা তোমার একটি সামান্য ব্রাহ্মণী হয়ে এত বড় কথা বলতে পারলে? আজ ব্রাহ্মণী না হতে এখনই তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিতাম। ও, ব্রাহ্মণী যদি না হতাম তাহলে আমায় গলায় ধাক্কা দিয়ে বের করতে? হ্যাঁ সত্যি। তবে সেই ভিক্ষে তুমি দেবে না? না। তবে দেখো পদ্মাবতী, আজ কেন ছলনা করে আজ এই সাঁওতালি হুদরে লোহবাসর ঘরে এসেছি? ওগো দাদা, সর্বপ্রথমে তোমারই চরণে আমি শতকোটি প্রণাম জানাই। আয় সমান ভব।
তবে কেন এসেছি সকলেই তো জানি গো। এক এক করে সকলে দেব দেবীর কাছে গিয়েছিলাম, সেই পুজোরই কারণে কেউ আমায় পুজো দেওয়াতে পারলো না। শিবের নন্দনে পদ্মাবতী আজ হয়ে হতভাগ মানবের কাছে পরাজয় হতে চলেছে। তবে তুমি পারো না একবার ওই সুতার সঞ্চার ছিদ্র রেখে আমায় বিশ্ববাজারে বিশ্ব পূজিত করিতে? না না পদ্মা না, মনে একজনকেই দেওয়া হয়, কথা একজনকে দিয়েছি, আর দ্বিতীয় জনকে আমি দিতে পারবো না। আজ ওই চন্দ্রধরের সঙ্গে আমার হাতে হাত দিয়ে শপথ করে তার সঙ্গে অঙ্গীকার করে আমি এই লোভ আসর ঘর তৈরি করতে এসেছি। দাদা, ওই মানবের কাছে সত্যই অঙ্গীকার করে তুমি একবারে মহান হতে চলেছ? একবার ভেবে দেখেছো দাদা? তুমিও ভেবে দেখো, একটি মানবের হাতে পুজো নেবার জন্য তুমি কত আকাঙ্ক্ষিত। হ্যাঁ, আমি পুজো দেওয়ার না জন্য থাকলে দেবতা বলে কোনো পরিচয় থাকতো না। তবে শোনো দাদা, বারবার বলে যাই দেবে কি না? না দেবে না, আমি দিতে পারবো না। তাহলে শোনো, তার যে রয়েছে ব্রহ্ম অভিশাপ, যদি ব্রহ্ম অভিশাপ হয় ব্যর্থ, ধর্ম যাবে রসাল তলে, অধর্মের সৃষ্টি হবে, হাহাকার করবে, সেই পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। তার উপরে রয়েছে ব্রহ্মচাপ। হ্যাঁ, সত্যি বলেছে পদ্মা, সত্যি বলেছে। তার উপরে যদি ব্রহ্মচাপ থাকে, আমি কেন, ভগবান পর্যন্ত পারবে না। ভগবানও তার কপালের লিখন খণ্ডন করতে পারেনি, ওই বনবাসে যেতে হয়েছে। তাই আমিও পারবো না। তাহলে বুঝতে পেরেছো দাদা? তবে বলো বলো পদ্মা, আজ আমি কেমন করে তোমাকে সেই ঈশান করে ছিদ্র দেব? আপনারে সেই গোপন কথা বলিব প্রকাশ্য করে, ওই নামাসর ধরে রাখিবে ঈশান করে ছিদ্র, ওই কাজলের বিন্দুতে ধরে ফোঁটা মন্দির রাখিবে ঢাকানো। ও কিন্তু পদ্মা, বলতে পারো আমি যে মানুষের কাছে লাঞ্ছিত হব, আমি যে কলঙ্কিত হব, আজ কেউ যে আমাকে দেবতা বলে মানবে না। আজ মানবের কাছে যদি আমি এই কর্ম করি, যেই পাপে এই কর্ম করিবে সেই পাপের ভাগে আমি শিরোধার্য করব। সকল পাপের ভার তুমি নেবে। হ্যাঁ, তাই হবে পদ্মা। ব্রহ্মসাপের জন্য ওই সমুদ্রের জলনা হয়েছে, ব্রহ্মসাপে ওই চন্দ্রে কলঙ্ক রয়েছে। আমি পারবো না সেই ব্রহ্মসাপ খণ্ডন করতে, অবশ্যই সেই ঘটবে। তবে তোমার কথা মতো আমি ঈশান কোণে আজ ছিদ্র দেব। বেশ, কিন্তু কেউ সে বুঝতে পারবে না, কখনো বুঝতে পারবে না। বেশ তাই হবে। আমি এই ঈশান কোণে সুতার সঞ্চার ছিদ্র দিলাম, পানের ফোঁটা দিলাম, চুনের ফোঁটা দিলাম, সিন্দুরের বিন্দু দিয়ে সেই ছিদ্র আমি নির্মিত করলাম। ও মূর্খ বানিয়া চাঁদ সাজালাম, আজ সেই বিনন্দিনী পদ্মাবতীর সঙ্গে করেছি প্রতিবাদ। তবে ভেবে নে, মানব হয়ে তোর অহংকার গৌরব মুছিয়ে দেব পৃথিবীর মাঝারে। তবে আমি দেবী পদ্মাবতী হংস রথে করিব শিশুয়াই গমন। পারলাম না, পারলাম না দাদ, পারলাম না। আমি হাতে হাত দিয়ে শপথ করেছিলাম, অঙ্গীকার করেছিলাম, একটি নিশ্চিত লোভ আসর ঘর করব। আমি তোমার সন্তানকে আপন সন্তান ভেবে আমি বাসর ঘর তৈরি করবো, এমন বাসর ঘর তৈরি করবো বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবে না। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডানো না যায়।
পারলাম না। আজ ব্রহ্মচাপ রয়েছে বলে আমি পারলাম না তোমার পুত্রকে বাঁচাতে। পারলে তুমি ক্ষমা করিও জাত, ক্ষমা করিও। কোথায় রে নকরি? এখনই হয়তো চন্দ্রধর এই মুহূর্তে চলে যাবো আমরা সাঁওতালি পর্বতে। নকরি নকরি বাবা আরে আমরা যাবো সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বত চলেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা এই যে কালো ঝড় উঠলো, কালো ঝড়। আরে সেটা কালো ঝড় নয়, তবে সেটা হচ্ছে আমার সন্তানের বাসরের চূড়া। বাসরের চূড়া? হ্যাঁ। এই চলেন। জয় শিব শম্ভু, বাবা এটা কি চূড়া? বড় বড় জটা, এটা কি? বড় বড় জটা? হ্যাঁ। এটা চিনতে পারিস না? আমার অর্ধ দেবতা ভোলানাথ, তার চরণে আমার সাথে প্রণাম করুন। আর বাবা এটা কি 10-12 হাত? এই দেবী, এই দেবী চিনতে পারিস না। সে অসুরকে বধ করেছিল, সে হচ্ছে দুর্গা দেবী, তার চরণে আমার সাথে প্রণাম। আর কুড়ার মতো কান? এ হচ্ছে গণেশ দেবতা। আও পালন তিরছে লেগে। সেটা হচ্ছে কার্তিক দেবতা। ও কার্তিক দেবতা। তাদের চরণে আমাদের প্রণাম রইল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রাণ হেতু আপনার চরণে প্রভু। প্রভু চন্দ্রধর, এই বাসর নির্মাণ আপনার সমাপ্ত হয়েছে। হ্যাঁ সমাপ্ত হয়েছে। বাহ, অতি চমৎকার নির্মাণ হয়েছে আমার সন্তানের বাসর। তবে প্রভু বড় যদি আমাকে অনুমতি দেন, তবে এই বাসর ঘরকে আমি পরীক্ষা করতে চাই। নিশ্চয় পরীক্ষা করতে পারো। নকরি বাবু জানলা দরজা বন্ধ করি, বাসর কক্ষে তুমি অগ্নি পরিণত। বেশ, আমি জানলা দরজা বন্ধ করে দিলাম। বাবা আরে নকরি, নকরি বাইরে আয়, ভালো করে লক্ষ্য কর। ভালো করে। হ্যাঁ, বাবা এই যে শান করে সুন্দর লাগছে। ঈশান কোণে, এই যে সেতুরে ফটো দেওয়া। তাই তো ঈশান করে দেখে কি সিঁদুরের বিন্দু। হ্যাঁ। বেশি নকরি, আমার প্রভুকে আমি জিজ্ঞেস করি, প্রভু ওই ঈশান করে দেখে একটি সিঁদুরের বিন্দু। তুমি কি জানো না চাঁদ? তুমি শাস্ত্রজ্ঞ। সনাতন ধর্মে রয়েছে নতুন গৃহ নির্মাণ হলে সিঁদুরের বিন্দু দিতে হয়। আমাকে মার্জনা করবেন প্রভু, আমি ভুলে গেছিলাম সনাতন ধর্মের নিয়ম রয়েছে নতুন গৃহ নির্মাণ করতে গেলে সিঁদুরের বিন্দু দিয়ে গৃহে প্রবেশ করতে হয়। তবে প্রভু আজ আপনি এই উদ্দীপ্ত হয়েছে, তাই এই মুক্তর মালা আপনাকে আমি উপহার করলাম। চাঁদ, তবে প্রভু এই মুক্তোর মালা আমি গ্রহণ করবো না। এই তবে মুক্তোর প্রভু মালায় পুনরায় আরেকটা কথা, তোমাকে দাঁড়াও প্রভু, আজ আমার সন্তানের বিবাহ, আজ আমার সন্তানের সঙ্গে যেতে হবে আপনাকে বরযাত্র। মার্জনা করবে। এই মুক্তোর মালা পুনরায় তোমায় ফিরিয়ে দিলাম। এই মুক্তোর মালা তোমার পুত্রবধূকে পরিয়ে দিও। আমি গ্রহণ করলাম প্রভু। তবে প্রভু এইভাবে যদি আমি বিপদে পড়ি, আপনি স্বর্গ হেতুই আমায় এসে রক্ষা করবেন প্রভু। বেশ তাই হবে চাঁদ। আমি আপনার চরণে জানাই, যখন তুমি শরণাপন্ন হবে তৎক্ষণাৎ আমি ছুটে আসবো তোমার নিকটে। শত শত প্রণাম প্রভু। মঙ্গল ভব। নকরি হ্যাঁ, দেখতে দেখতে অনেক দূর চলে গেল। আমি আর বিলম্ব নই। হ্যাঁ। ওই কানে ভেবেছিল আমার এই সন্তানকে
বাসরে ঘরে হরণ করে দে। হ্যাঁ হ্যাঁ না কারি না, আমি নির্মাণ করেছি নিশ্চিত্র লোহ বাসরে ঘর। তবে না করি এই মুহূর্তে তোমার রানীমাকে আমার রাজ কার্যালয়ে পাঠিয়ে দাও। বেশ, আমি চলে গেলাম রানীমাকে ডাকতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমার বৌমার জন্য অষ্টলঙ্কা তৈরি করেছি। এবার আমি আমার মহারানী সরকারকে দিয়ে সেই রায়গণকে বিধির ব্যবস্থা করব। কোথায় গো সরকার? আজ আর বিলম্ব নয়, এই মুহূর্তে রায়গণকে দিয়ে সুন্দর করে নির্মাণ হয়েছে আমার বাসর ঘর। ওগো স্বামী, তোমার চরণে আশীর্বাদ করি তুমি সুখী হও। মহারানী সরকার, বলো গো বলো। আজ আমার সন্তানের বিবাহ, তাই এখন পর্যন্ত রায়গণ আসেনি। নকরি দিকে রায়গণকে দিয়ে সকলকে আমন্ত্রণ করি, তুমি বিধির ব্যবস্থা করো। বেশ, তুমি ভিতরে যাও, আমি সবাইকে ডেকে লাহোর করে ডাকতে পাঠিয়ে দেবো, কেমন? বেশ, বিলম্ব যেন নয় হয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো ঠাকুর, আজ আমার সন্তানের শুভ বিবাহ, তাই নারী জাতি যাতে বিধি কানুন আছে সব পূর্ণ করতে হবে ঠাকুর। তাই বিলম্ব না করে এক্ষুনি আমি ডাকবো নকরে খেয়ে। বলি নকরে, নকরে রে। নকরে, রানীমা বলেন। এদিকে আয় না বাবা। কি হলো? ওরে বাবা, আজ যে তো দাদু ভাই শুভ বিবাহ। ও দাদু ভাই শুভ বিবাহ। হ্যাঁ, তাই বিলম্ব না করে এক্ষুনি তুই লোহগণ সব টাকা হ্যাঁ বেশ, আপনি জানান দেখছি রায়গণকে। বেশ, তাড়াতাড়ি করবো, কিন্তু বিয়ের বাদ থেকে তো বড় মঞ্চাতে চারিদিকে লোকজন ছিটে ছিটে হয়েছে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসবে, কেমন? বেশ, আপনি যান। ও ঘোষাইতে যাই রে নকরি, নকরি। কি হলো? এমন সময় দেখেছিস ভাই, চলতে তো পারি না, তো বল কেন দেখেছিস? তোকে যে নিমন্ত্রণ দিয়েছি। নিমন্ত্রণ? আগে কোনখানে নিমন্ত্রণ দিয়েছিস আমার? বিয়ে বাড়ি। আমার কোন জায়গাতে রে? কোন জায়গাতে না, বাড়িতে দিয়েছি। ও বাড়িতে দিয়েছিস? তো বাড়ির লোক বাড়তি আছে, আমি তোর সাথে দেখা করতে এসেছি। তুই ঘোষাইছি? হ্যাঁ। বাপ, নাকের লুল্লুড়ি কত বড় গে। ও লাখ লুলুরি দেখেছিস? হ্যাঁ, তাহলে শুন ভাই, কপালে টিকলিয়া ভোর ভোর, আগে। চোখেতে কাজল আর না, কাজল, কাজল। দেখো না দেখি রই আমার প্রাণে, হ্যাঁ, রইলে কেন তুমি মুখী রয়ে, কপালে টিকলিয়ার ভোর ভোর, চোখেতে কাজল আর না, দেখো না দেখি রই আমার প্রাণে, রইলে কেন তুমি মুখী
গলা বসে তলা থেকে গেল ও লাপকান্দে বলে কে যেন নাকি সাত সকালে বেলা চেঁচামেচি করে তাহলে গিয়েই দেখি কোন মরারা কোন মরা আমি মরা ও তুই জীবিত আমি নকরি নকরি কেন এসেছিস তোকে নিমন্ত্রণ দিয়েছি কখন আমি কালকে বিয়ের নিমন্ত্রণ ও মা সত্যি বলছো তুমি বলি সবার বেলা ভালো সুপারি আর আমার বেলা কানা সুপারি কে তোকে তোকে ভালো সুপার দিয়েছি কখন আমি কালকেই তো ভালো সুপার দিয়েছি এই বৌদি আমাকে ভালো সুপারি দিয়েছে তুমি দেখেছো আই বলছে দেখিনি ও কে জানি তাহলে বলো কিসের জন্য ডাকলে বিয়ের নিমন্ত্রণ আয়োজন করতে হবে কোথায় বিয়ে বাড়ি রাজবাড়ি রাজবাড়ি কার বিয়ে মাথা খারাপ হয়ে গেলে কে লোক সুন্দরের তোমাকে ভালো মন্দ খেতে দিবে তো দিব খাসি মাংস দিয়ে শোনা দিব সবই দিব আর রেহগনকে ডাকো নাপিতের রেহগন ও হালদানি দি ও শব্দপুর হালদানি দি কি হলো রে মনোমুখ পুরাকে দিনি তোর এই বাবা হাতটা করে মাছি কি হয়েছে তোর বাড়ি শব্দপুর না আমার বাড়ি তো সফলপুর তোর নাম বিপ্লব না আমার নাম বিপ্লব এমন করে বলবো আন্দা সবিটাই চলে এলো না নিয়ে হ্যাঁ আগে যা চলো কিসের লেগে রেখেছিস বল এনে বিয়ে বাড়ি নিমন্ত্রণ দিয়েছি ওরে তোর মায়ের বিয়ে আমার মায়ের বিয়ে পোড়া তো হাত দিয়ে বসে আছে তাহলে তোর পিসির বিয়ে সুন্দরের বিয়ে হবে নাকি আগে নানি তুই কি করছিস কে উদাম উদাম করিস না মা রাজবাড়িতে অনেক লোক হাটে আমার বুকে কাপড় থাকে না কেন একটা চলেছে কেন থাকে না বল না তো। আই দিদা এই দেখো না এই রেহগন এসেছি কথা বলো কেন কে তোমার বাড়ি কোনখানে আমার বাড়ি আমার বাড়ি কলকাতায় কলকাতা তোমাকে কখন নিমন্ত্রণ দিয়েছি 4-5 দিন হয়ে গেছে তুমি ভুলে গেছো ভুলে গেছিলাম কেন ডাক দিতে হবে আমি ওয়াটার পার্কে গেছি ও পার্কে কিছু বলছো আর কিছু বলবো না তবে কে কেমন সেজে এসেছি ওটা বলতে হবে কে কেমন সেজেছে ওটা বলতে হবে। তবে শোনো তোরা ধীরে চল রহ ধীরে চল তোরা ধীরে চল রহ ধীরে চল রায় চলিতে না পারে আমরা ব্রাহ্মণের হবে আমরা মানুষের হবে রায় চলিতে না পারে ধীরে বানা আমরা মন্ডলের হবে আমরা লাগিতে হবে গরম অনানি তুমি এমন কেন করছো বলো তো গরম লেগেছে তো তা আমাদের গরম লাগলে বুঝি গরমের চোটে কত কি করেছি তাও হয় না একটু দাঁড়া দেখো না আমি তো তোকে লক্ষ্যই করিনি কেন ওরে বাপরে তোর বাপ আগের দিকে ঢাকা আর পিছন দিকে ফাঁকা ফাঁকা মানে ওরে বাবা এই ঘটনাটা কি বুঝতে পারলাম না এই ঘটনাটা এদিকে এসো বলো এই গরমের দিনে তো হ্যাঁ এই গরমের দিনে গরমের এত দিনে? গরম লাগছে এত রকম করছি গরম থামে না তাই আগাটা ঢেকেছি হ্যাঁ আর পাছাটা উদাম রেখেছি যেন ও বাবা। ফারাক্কার হাওয়াটা লাগে ওটা তো হাওয়া খাচ্ছে আর এটা আবার কোন চুল বাঁধা দেখি গানে চুলটা দেখি এটা বোম্বাইয়ের চুল বোম্বাই কাটে না বোম্বাই আর গুলা গুনায় দিরা ভোলা এই গায়ে হাত দিস না ব্লাউজ না বাপরে গা সুসুর করতে নানি না হাত দিলে বুঝি এ নানি কি অনানি
একটা কথা জিজ্ঞেস করবো? কি এমন কথা? বললাম তোমার এই বয়সে যদি এত রস, তাহলে আমাদের মতো জোয়ান থাকতে তোমার কত রস ও, ছিল? তোদের মধ্যে যখন আমি ছিলাম নাকি সব সময় আমার 4টা 5টা হেলো ব্লাউজ নাই, এখন ব্লাউজ গায়ে ফেলে দিয়েছি। তাই নাকি? আই দিদা 4টা করে ব্লাউজ গায়ে দিতে। তাতে বিলকুল রাহে ও। তবে শুনবে বলো, শুনবো বল। ওরাইও সেজে এলো রে, ওরে রাজার কুমারী রাই হো সেজে এলো রে, ওরাইও সেজে এলো রে, রাজার কুমারী রাই হো সেজে এলো রে। ছি 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 ছি, একটু লজ্জা শরম নাই গো। স্বভাব ভালো নাই। হাঁটে হাঁটে তুই ব্যাটা ছেলের গায়ে এখানে হাত দিচ্ছিস। চলবে না, বাসু, হ্যাঁ। চলবে না। ছি, গোবর জল খাওয়াতে হবে তোকে। ভাসুরের কোলে চেপেছিস কেন? গরম লাগছে। ওটা কোন রায় জানো? আরে আরেকটি যে রাইও ছিল নামটি তারি মেয়ে, আরে একই সাথে খেয়ে নিল পুরি বস্তা চিনি। পুরি বস্তা চিনি। ওই কি একাই খেয়েছে নাকি? সবাই খেয়েছে। ওই পুরি বস্তা চিনিতে বুদিয়া হয়েছে, চা হয়েছে, মিষ্টি হয়েছে, শ্রীপতির মার হ্যাঁ রস হয়েছে, শ্রীপতির মায়ের পঞ্চরস হয়েছে, শ্রীপতির মার রস হয়েছে। হ্যাঁ আর কিছু হয়েছে? এই বুড়িয়ার হয়েছে। এবার বিধি করা করো। এবার কি করতে হবে? এবার বিধি করতে হবে। ধরো ধরো। শাক আনতে। এবার শাকটা ভেঙে নাও, তারপরে আমরা চলে যাবো। আরে শাক রে মটরের শাক, আহা, শাক তুলব থাকের থাক, আর শাক ভেঙে দিব দিদির গোছাতে। চলো রে বলি মার খেতে, শাক ভেঙে দিব দিদির গোছাতে। চলো রে বলি মার খেতে। বলবে বড় রসিয়া, কোমর বাঁধে বসিয়া। আরে বলবে বড় রসিয়া, কোমর বাঁধে বসিয়া। আরে চাঁদ মেরা লীলা রে শাক ভাঙা হয়েছে। হাটে এবার রানী নানি মাকে ডাক না, নানি মাকে। নানি না, এই, রানী মার শাকে হলুদ চন্দনের জন্মটা দিয়ে দিই। আমার চুল হয়ে গেছে। তবে হলুদ চন্দনের জন্মটা দিয়ে দিই, হ্যাঁ? আরে হলুদ তোমার বসো তাহলে। আরে জনম কোনখানে রে, আরে হলুদ তোমার জনম কোনখানে রে।
বাঁধতে হবে। বসে আমরা হলুদটা ভেঙে বাতিয়া থানাতে সাজাইয়া ডাক দিয়া বলো রে মন ব্রাহ্মণ পাড়ার রাইও রে, ডাক দিয়া বলো রে মন ব্রাহ্মণ পাড়ার রাইও রে, রাইও না বলে না যাইতে পারে, আর কেন হইতে মোর বালায় আশীর্বাদ জানাইও রে। চন্দন বাতিয়া থানাতে সাজাইয়া ডাক দিয়া বলো রে মোর সর্ব জাতির রাইও রে, তবে আমাদের হলুদ চন্দন পাতা হয়েছে। ফুলটুসি আমাদের হলুদ বাঁচানো হয়েছে। এবার ধান ভাঙতে হবে। ধান ভাঙতে হবে। ধানের কুলাটা নিয়ে এসো গো। জামাইগুলো কোথায়? জামাই জামাই প্রয়োজন তো কলা গাছ কাটবে না? কলা গাছ পুঁততে হবে। বাড়ির জামাই যেখানে থাকো না কেন আসরে এসো বাবা। বাড়ির জামাইগুলো তাড়াতাড়ি আসবে আসবে কলা গাছ নিয়ে। ও নানিমা, নানিমা আগে কলা গাছ গিয়ে নি। তো জামাইগুলো কোথায়? এতে ও জামাই তুমি কোনখানে? ভালো করে ডাকতে আসবে না, গাল দিতে হবে। এমন ভাগে গাল দিলে খেসতে পড়া অবশ্যই আসর আসবে ও ছুটে। জামাই তুমি কোনখানে? ও তোমার বইন মাগি কোনখানে? জামাই রে, আরে জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে? তোমার বইন মাগি কোনখানে? জামাই রে। তোমার বহিনীকে দেখাইয়া, তোমার বহিনীকে দেখাইয়া, ওই না শব্দপুরের বাজারে জামাই রে। ওই, শব্দপুরের বাজারে কি করছিল জানো? একটা জামাইদার বাড়ি হলো ওদিকে। কোথায়? আগে শুনো কি করছিল? তোমার তার কেটে গেছে নাকি? কি বলছি শুনো, কি করছিল জানার মনটা? কি বলছে? ফাঁক করে নিয়ে বসেছিল, ফাঁক করে নিয়ে বসেছিল। মা কোলে বসেছি, এলা কোন কথা বলছিস তুই? আরে কি ফাঁক করে নিয়ে বসেছিল আগে শুনবা তাই তো? কি ফাঁক করে নিয়ে বসে আছে? এখন তো গরমের সিজন চলে গেল, মানে ঠান্ডার সময় তো তরমুজ পাওয়া যাচ্ছে বাড়ির না। মেয়েরাকে বলছি তরমুজ ধানের গুলো কুলাটা নিয়ে বেচছিল এসো। 10 টাকা পিস করে। ও তরমুজ ফাঁক করে নিয়ে বসছি। আর হাই ভেবেছি অন্য কিছু। বাবা তুই বুড়া হয়ে গেছিস কিন্তু তোর মনটা আলাদাই আছে। ধানের কুলা, ধানের কুলা। কিন্তু জামাই গালা কেন আসছে না তো? জামাইকে প্যান্ট জামা দেয়নি, রাগ করে আছে। যেমন জামাই তেমন শ্বশুর তেমন শাশুড়ি। নদিয়ার এসে জামাইটা, নদিয়ার এখানে লাভা ভুজা ভুজা আছে নাকি? লাভা ভুজা ভুজা আছে নাকি? করবে নাকি চাইছে? বল নাকি? নানি তুই বল, লাভা ভুজা টুজা করবে নাকি? জামাইগুলা কই গো? ঘুরে গেল। এসো রানীমা, তবে আজকে বিয়ের দিন একটু আনন্দ না করলে হয় না। ধানের কুলাটা নিয়ে এসো গো জামাই। জামাই তুমি কলা গাছ নিয়ে এসো তাড়াতাড়ি করে। ও জামাই, আরে ঢোলের বাজাও দাদা, মাদল বাজাও দাদা, आज रात शादी में आली बाराती सब
सबको नचाओ दादा। आज रात शादी में आली बाराती सबको नचाओ दादा। আস্তে ढोलक बजाओ दादा। আস্তে তাই এই বিয়ের নিমন্ত্রণ যারা যারা নিয়ে এসছে সবাই মিলে খাওয়া রয়েছে, খেয়ে আসবেন আমাদের গার্জেনের বাড়িতে। যিনার ওখানে গান করছি তারা খাওয়ার করেছি, খেয়ে আসবেন সবাই। জয় জয় মা মনসা দেবীর জয়। ढोलक बजाओ दादा, आदर बजाओ दादा। आज रात शादी में आली बाराती सबको नचाओ दादा। आज रात शादी में आली बाराती सबको नचाओ दादा। আগে বসো এখানটায়। আর কি কটা জামাই আছে এদিকে আসো। ওগো না হবির বাবা এদিকে আসো না। আই শোনো এদিকে আসো। না না না, যদি সোজা আঙুলে ঘি না বের হয় আঙুল কি ব্যাকা করে ঘি বের করতে জানি, নাহলে আসরে এসে শোনা। আসরে এসো। নিচে থেকে কলা গাছ গালতে হবে, উপরে আসো। উপরে এসো, উপরে এসো। ওটাও জামাই। মাখা বেশি করে করে চুলগুলোকে সাদা লাল লাল করে দে। জল না, কলার গাছ ছেড়ে বাড়িয়ে দাও, টাকা দাও না তো কলা গাছ গাছ খেতে দিচ্ছে, দাও। এই শোনো, কলার গাছ পুঁততে এসছো, ভালো মন্দ খেয়ে প্যান্ট জামা কত সুন্দর দিয়েছে, আমাদেরকে পাপাটা কে দিবি শোনা? 500 টাকা করে দিয়ে দাও। 500 টাকা করে দিলেই হবে। ও জামাই বাবু, জামাই বাবু বলছি আমাদের দক্ষিণে হ্যালো আই বাবু, কলা গাছ দিয়ে দেব। হ্যালো ওই ধানের কোলা নিয়ে এসছো বাবু। হ্যালো 50 পয়সাই নিব না তোমার কাছে। ধানের কোলা নিয়ে এসছো ঢাকা করে গামছা। তাহলে শোনো রে বাবা, 500 টাকা করে দিলেই হবে। এই জামাই 500 টাকা করে দিয়ে দাও বাবা। दाव खुद कर दीजिए मिलता। अरे भैया पकड़ के भरे अखबारी
चुमली होठबा गुलाबी काश कहीं बस अपन दुखबा सैया मिलल बा शराबी अरे सुतेला शनिबा खटिया पे सुतेला शनिबा खटिया पर सोनिया सजाई के सैया जी सैया जी दिलबा मांगे गमछा बिछाई के सैया जी दिलबा मांगे गमछा बिछाई के जुल्मी से मगिया हमारे तेरा था अरे कोई जाते कब तक आगे बाए कब तक आगे बाए कब तक आगे बाए आगे बाए से এবার চলো আমরা ধানটা ভেঙে নিই এই বাবু দাঁড়াও আরো নাচের গান হবে নাচতে হবে তোমাদের আগে দক্ষিণা নিয়ে নাও দক্ষিণা নেব তাহলে জামাইয়ের কাছে আগে 100 টাকা করে দিলে হবে না তাহলে আমরা যে কজন আছি আমাদের জামাই বাবুরা 500 করে দিবে নালে ওদের ব্যবস্থা আজকে এখানেই হবে বড় জামাইয়ের কাছে আগে নি তাতে দাও আগে দাও নালে তোমার কাপড় চোপড় ঠিক থাকবে না ও ঠিক কাজ ধার বাকির কাজ করি না নগদ দাও হ্যাঁ গান দেবো বলো দিদি গান হ্যালো ঠিক তাহলে আমার বৌদিরা নাচবে বৌদি বলছি দিদিরা নাচবে আর আমি আমার দিদিদেরকে নাচাবো চাইলেকে মারবা আসিমা বলবা ভিতরে সে করে যা ধুক করে লাগা খারা ইচ্ছি কুকু Hey!
ভাইরা জামাই সব এসছে জামাই সব আসেনি এখনো বাইরে দাঁড়িয়ে আছে সব জামাইকে ডাকো তাহলে বিধি করো ওই যে জামাই ওখানে দাঁড়িয়ে আছে কই গো কই গো जीजू अभी देखिए ये मेरा जीजू जी है अभी खाई के पान बनारस वाला तो हो जाए जीजू आज हमारा रंग का भंग है जमा चकाचक अरे ऐसा रंग दिखा के हमरा जन्म हुई बनारस वाला
ওরে ধান ভাঙতে যাব গো আমি না কোন কোন লোকের বাড়ি এসো বাড়ি মেয়েরা ও গো ধান ভাঙতে যাব গো আমি না কোন কোন লোকের বাড়ি আরে ধান ভাঙতে যাব গো আমি না কোন কোন লোকের বাড়ি আমরা ধান ভাঙতে যাব গো আমি না সূর্য বাবুর বাড়ি আস্তে কি সূর্য বাবুর বউ কেমন জানো কেমন আছি বলো আরে তারি বউ আছে শুনেছি তারি বউ আছে শুনেছি ওরে ভাতারি ধান ভাঙতে কি বৌদির বাড়ি এই শোনো আরে শোনো বলো সবারই বাড়ি গেলাম হ্যাঁ। কে বলছে আমার ঢেকি ভালো না কে বলছে আমার বল ভালো না তা আমরা রাজকাছে ধানটা ভেঙে নেবো সত্যি যে আমরা চলে যাবো সকলের বাড়ি ঠিক আছে এবার ধানটা এখানে বলো। রাখো। এখানে নামিয়ে দাও ও ঢেকি ধানে ভাঙো রে মোরালি রাধনি বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙো রে ঢেকি ধান ভাঙো রে মোরালি রাধনি বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙো রে আরে কর উঠিয়া বলে আমি সবার বড় আরে আমি সবার বড় অষ্ট সখী ধান ভাঙে আমি তরি করব কর উঠিয়া বলে বঞ্জিয়ালার কান আমি বঞ্জিয়ালার কান অষ্ট সখী ধান ভাঙে মাজায় মারিলা ধান ভাঙো রে মোনালি রাধনে বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙো রে 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 এবার আমাদের তাই আমাদের ধান ভাঙানো হয়েছে এবার গলা কলার কাছে গাছে আলপনা। আলপনা। ওরে কলার গাছে আলিপ ব্রাহ্মণের বাকে সুবচ ও কি আজ বালার হবে শুভ মিলনাহি কলার গাছে আদি বন ব্রাহ্মণের বাকে সুবচ আরে কলার গাছে আদি বন ব্রাহ্মণের বাকে সুবচ ও কি আজ বালার হবে শুভ মিলনাহি তাই আমাদের কলার গাছে আলপন দেওয়া হয়েছে এবার চল আমরা জল শাসে যাই তাহলে কলসটা নাও বাবা কলস নাও হচ্ছে জল ও কি ও রে
সনে কারে জলে সাথী করে আজ এক কোটি জলে মোরা খাবো না বিলাবো রে এক কোটি জল মোরা খাবো না বিলাবো রে আরে বালা বালির বিবাহে প্রাণ পরাবো রে জলে সাথী বলি তোমরা এসো গো দিদি বসো গো দিদি আজ বালার হবে শুভ মিলন রে এবার আমাদের সব বিধি সমাপ্ত হলো এবার শুধু রয়েছে আমাদের খেউড়ি বাকি তাহলে নাপিতের প্রয়োজন এই মুহূর্তে নকরকে রেখে আমরা পাঠিয়ে দেবো নাপিতকে ডাকতে। কোথায় রে ভাই নকরি নকরি তাই মুখ পুরা নকরি যে কোথায় থাকি না থাকি ডাক দিলেও সাড়া দেয় না। নকরি কি হলো? কেন দেখেছি জানিস কি হলো? আমাদের সব বিধি সমাপ্ত হয়েছে হ্যাঁ। এখন শুধু বাকি রয়েছে খেউড়ি ও খেউড়ি কি করতে হবে? নাপিতকে ডাকতে হবে। না সুন্দরকে ডেকে নিয়ে আসতে হবে চলো 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 বেশ এসে সকলে চলো, এসো নাপিতকে ডাকতে হবে, চলো